আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি মোহাম্মদপুরে অবস্থিত লখনৌ রেস্টুরেন্টে। হ্যাঁ, এখানে আসছি মূলত হলো নেহারি এবং কাবাব আইটেমগুলো ট্রাই করার জন্য। সো দেখি ওনাদের এখানকার মানে ইন্টারেক্টটা কীরকম কী, তাছাড়াও খাবারের টেস্ট কীরকম কী, সব কিছু নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? তো চলেন পুরোটা ঘুরে দেখাই, আর খাবারের টেস্ট তো মাস্ট। চলেন। বসলাম, আর বসে মেনুটা দিল, আর মেনু থেকে অর্ডারও করে দিছি। সো কী কী অর্ডার করছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তার আগে আপনাদের দেখাই, এই হলো স্পেশাল শ্রী পায়া, যেটা প্রাইস হলো 390 টাকা। তাছাড়া অর্ডার করেছি হলো চিকেন লখনৌই টিক্কা কাবাব, যেটার প্রাইস 250 টাকা। তাছাড়া অর্ডার করেছি চিকেন ট্যাংরি কাবাব, যেটার প্রাইস 330 টাকা। আর এখান থেকে নিয়েছি বিফ শিক কাবাব, যেটার প্রাইস 250 টাকা। এছাড়া অর্ডার করেছি লখনৌই বিফ গালোটি কোপ্তা, যেটার প্রাইস হলো 450, এটা 1:2। আর তাছাড়াও নিয়েছি বাটার নান 60 টাকা এবং লাচ্ছা পরোটা 50 টাকা। আর এছাড়াও নিয়েছি পাঞ্জাবি মালাই লাচ্ছি, যেটার প্রাইস 150 টাকা। সো এই খাবারগুলো নিয়েছি, খাবারগুলো আসুক, খাবারগুলো আসলে বাকি কথা বলি। খাবার চলে আসছে, খাবারগুলো দেখাই। এই হলো চিকেন টিক্কা, আর বিফ শিক, লাচ্ছা পরোটা, বাটার নান, তারপরে টেংরি কাবাব, এই হলো শ্রী পায়া বিফ আর কি, আর বিফ কোফতাটা, আর এই লাচ্ছি। দেখতেই পারতেছেন লাচ্ছির উপরে বাদাম দেওয়া আছে। সো ফার্স্টে লাচ্ছিটাই ট্রাই করবো। সেটা দিয়ে বিসমিল্লাহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাচ্ছিটা একটু টক টক, হালকা একটু মিষ্টি, খুব বেশি না। লাচ্ছিটা মোটামুটি ভালোই ঘন আছে, না ভালোই, আলহামদুলিল্লাহ, খারাপ না। সো ফার্স্টে কাবাবগুলো ট্রাই করবো, যেহেতু গরম গরম আছে। এগুলো একটু সাইড করে নিই। এক্সট্রা প্লেট দিয়ে গেছে, সো হাত দিয়েই খাবো, অসুবিধা নাই। ফার্স্টে চিকেন টিক্কাটা খাবো। সো চিকেন টিক্কা কাবাবটা নিলাম, বেশ ভালোই গরম আছে। সো এটাকে লাচ্ছা পরোটা দিয়ে খাবো। দেখি এটা সফটনেসটা কেমন। বেশ ভালোই সফট। হ্যাঁ, শসা দেওয়া আছে, পুদিনার চাট, প্রত্যেকটা যে সেম। কাবাবটা বেশ ভালোই স্পাইসি। এবার এমনি খাবো, মোটামুটি বেশ ভালোই, মানে স্মোকি ফ্লেভার আসতেছে। সো এখন খাবো টেংরিটা, পরে খাই। বিফ শিকটা খাই, বিফ শিকটা একটু নেব। এটাও লাচ্ছা পরোটাতে ট্রাই করব, বেশ ভালোই কুক হয়েছে। সো খাই। মাস্টার্ড অয়েল ইউজ করছে, এটাও বেশ ভালোই স্পাইসি, ভালো একটা স্মোকি ফ্লেভার আসতেছে। মানে দুটো খাবারই বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসতেছে। সো এখন খাবো টেংরি কাবাবটা, দেখতেই পারতেছেন বেশ ভালোই গ্রিল হয়েছে। সো এটা এমনি খাবো।
কাবাবগুলি গরম গরম হওয়াতে না বেশ ভালোই একটা জুসিনেস আছে। জানি না আপনারা দেখলে বুঝবেন না কি না, বেশ ভালোই একটা জুসিনেস। না, ওয়েল কুক, কারণ দেখলাম ভেতরে আবার ব্লাড আছে কিনা। একটু পুদিনার চাট দিয়ে ট্রাই করব। না, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আর এখানে থাক, কারণ কি কোফতাটা ট্রাই করবো, সরাই রাখি। আর কাবাব আইটেমগুলো বেশ গরম গরম খাওয়াতে না বেশ ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। এবার কোফতাটা ট্রাই করবো। কোফতাটার উপরে দেখেন ক্রিম দিয়ে কিভাবে সুন্দর সার্ভ করছে, বেশ ভালোই মশলা দেয়, দেখেই বোঝা যাচ্ছে, এবং তেলটাও দেখা যাচ্ছে। ও, কোফতাটা বেশ ভালোই, একটা দুইটা তিনটা চারটা, যেহেতু 1:2 মানে 2 জনের, তো সেই জন্য 4 জনের দিয়েছে। সো এখন বাটারটা ট্রাই করব। বাটার নানটা ভালোই সফট আছে, এবং বাটার জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা উপরে দেয়া। গ্রেভিটা দিয়ে আগে এমনি একটু ট্রাই করব। বেশ ভালোই মশলাদায়ক, তবে খুব বেশি ওইরকম স্পাইসি না, এবং হালকা একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসতেছে। আমি এবার কোফতাটা ট্রাই করব। ভেতরে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দেয়া কোফতাটা দেখে যাচ্ছে। এটা কিন্তু বিফ। না, আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালোই, খুব বেশি স্পাইসি না বা খুব বেশিও না, একদম পারফেক্ট একটা কম্বিনেশন। না, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এবার খাবো হচ্ছিল পায়াটা, স্পেশাল শ্রী পায়াটা। উপরে দেখতে পাচ্ছেন আদা দেয়া, তারপর কাঁচামরিচ, ধনেপাতা দেয়া আছে। ওয়াও, গ্রেভিটা বেশ ঘন। তো গ্রেভিটা আমি এমনি আগে একটু ট্রাই করব। বেশ গরম। এখানে জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, মশলা দেখাই যাচ্ছে কীরকম, যে মশলা ইউজ করছে বেশ ভালো পরিমাণে। এখানে আবার মগজ দেখতেছে, ঝোড়া মাংসও দেখতে পারতেছেন হয়তো মেবি। সো এটা খাবো। না, সেই এটা একটু সাইড করে পায়াটার সাইজটা দেখাই। এই হচ্ছে পায়ার রক। এই হচ্ছে সাইজটা। না, যাই হোক, আমার কাছে ও পেঁয়াজের বেরেস্তাও দেখা যাচ্ছে। এমনি খেতে বেশ ভালোই লাগতেছে। আমি এটা বাটার দিয়ে পরে ট্রাই করব, আগে এমনি খাই। না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে পায়াটা। টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে। তবে আমি দেখি এখানে পায়াটা উঠে খাবো, মানে আপনাদেরকে দেখাবো আর কি। না, পায়ার টেস্ট আমার কাছে বেশ ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে সাইজ পায়ার, দেখছেন গরম ধোঁয়া উঠতেছে। ও, এটা সাইড করে রাখবো। এবার বাটারটা এখানে রাখি, বাটার নানটা দিয়ে ট্রাই করব। বেশ গরম, বেশ গরম। মানে রকটা কামড়ে কামড়ে খেতে হবে আর কি, যা বুঝলাম। এটা হাত দিয়ে ছিঁড়ার মতো পজিশন নেই, কারণ গরম, অতিরিক্ত গরম। এই যে খাই। না, আমাদের সত্যি কথা বলতে খাবারগুলো বেশ ভালোই ছিল।
খাবারের গুলো বেশ ভালোই লাগছে আমার কাছে। তাছাড়া ওনাদের বিহেভিয়ার এবং সার্ভিস যদি বলি বেশ ভালোই ছিল। তাছাড়া ওনাদের ইন্টেরিয়রটা আপনাদের দেখাইছে, বেশ ভালোই, কিন্তু একটা সবুজ একটা ভাইব আছে। তাছাড়াও সেলফির জন্য যারা পাগল বা সেলফি তুলতে পছন্দ করে তাদের জন্য আমি বলবো যে না, বেস্ট ভালো একটা প্লেস। তবে মোহাম্মদপুরের ভেতরে এরকম কাবাব এবং নিহারি আরও অনেক আইটেম আছে, মানে আমি বলবো না, বেস্ট একটা প্লেস হতে পারে। আপনার যদি এখানে আসেন অবশ্যই ট্রাই করবেন। সো যাই হোক, আমি যদি ওভারঅল রেটিংস দিই 10-এ 9 দিব। সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।